রাতের অন্ধকারে বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেল আস্ত একটি বাড়ি। সেই আগুনে পুড়ে প্রাণ হারালেন বাড়ির একজন বয়স্ক মানুষ। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বেলিয়াবেড়া থানার তাল গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে প্রয়াত ব্যক্তির নাম মঙ্গল মল্লিক, বয়স 72 বছর। ঘটনার সময় কোনো ক্রমে আগুনের হাত থেকে রক্ষা পেয়েছেন বাড়ির দুই মহিলা। ঘটনার পরে এদিন বুধবার ঘটনাস্থলে যান গোপীবল্লভপুর 2 ব্লকের বিডিও রাহুল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সরপরি অধিকারী, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল প্রমুখ। ওই পরিবারের দুই মহিলা সদস্যদের হাতে শুকনো খাবার, রান্নার বাসনপত্র, কম্বল, জামাকাপড় তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। বিডিও রাহুল বিশ্বাস জানিয়েছেন, ওই পরিবারটি যাতে বাড়ি পান সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি পুরো ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ জানাতে বলেন। উল্লেখ্য, তালগ্রামের ঘিঞ্জি এলাকায় রয়েছে মঙ্গল মল্লিকদের অ্যাসবেস্টারের ছাউনি দেওয়া মাটির দোতলা বাড়ি। মঙ্গলবার রাত 8:15 নাগাদ আগুন লাগে বাড়ির দোতলায়। ঘটনার ফলে কোনো ক্রমে দুই মহিলা রক্ষা পেলেও দোতলায় আগুনে আটকে পড়েন মঙ্গল। ঘটে মর্মান্তিক ঘটনা। ওনাদের জন্য কিছু সামগ্রী এনেছি, যাতে কিছুদিন আপাতত ওনারা ঠিকঠাকভাবে চালিয়ে নিতে পারেন। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এবার ওনাদের পাশে আমরা রয়েছি, পঞ্চায়েত সমিতি রয়েছে, ব্লক অফিস রয়েছে। এবার দেখা যাক যতদূর ওনাদের দুঃখটা আমরা দূর করতে পারি। এটা তো একটা ইরিপেয়ারেবল লস, একজন হিউম্যান লাইফ চলে গেল। তো ওনারা থানায় জিডি করেছেন আপনারা? থানায় একটা জিডি করতে হবে। থানায় জিডি করলে আর একটু বাড়ির ছবি টবি তুলে পাঠালে তখন আমরা সেটা জেলায়, ডিস্ট্রিক্টে সেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করব। তখন আপনাদের ঘর টিপিয়ারিং যদি কিছু করা যায়, তখন সেখান থেকে অ্যাপ্রুভাল আসলে আমরা সেই ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, ওটার জন্যই থানায় জিডি করার পর সেই থানার জিডির কপি দিয়ে আর এই বাড়ির ছবি দিয়ে আমাদের কাছে পাঠাতে হবে। ঠিক আছে, তারপরে আমরা যত দূর করা সেটা প্রসেস অনুযায়ী আমরা এগিয়ে নিয়ে যাব। প্রতিশ্রুতির বন্যা নয়, সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার। এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়। বিগত 13 বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে। আগামী 2026 শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। উল্লেখ্য, প্রতিটি শ্রেণীতে সর্বাধিক 20 জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে। ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী 15 ডিসেম্বর থেকে। প্রকৃত ক্লাস শুরু হচ্ছে 1 জানুয়ারি থেকে। যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।